মা হতে পারবেন কিনা, আপনার হাজব্যান্ড আদৌ পিতা হতে পারবে কিনা, সর্বপ্রথম এটা বের করা। যতক্ষণ পর্যন্ত এটা বের না হবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট জিরো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব যাদের বিয়ের বয়স অনেক দিন হয়ে গেছে, তারা মাসের পর মাস, বছরকে বছর আপনারা ট্রাই করতেছেন এবং বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, কিন্তু কনসিভ হচ্ছে না। হতাশায় ভুগছেন যে আমার মনে হয় আর কনসিভ হবে না, মনে হয় আমি আর মা হব না। তাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। আসলে মা হওয়াটা ভেরি ইজি, এত কঠিন কিছু না। একজন এক্সপার্ট ডক্টরের কাজ হচ্ছে আপনি কেন মা হচ্ছেন না সেটা সর্বপ্রথম বের করা। যতক্ষণ পর্যন্ত আপনার ডক্টর মা না হওয়ার কারণ বের না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার কোলে বেবি আসছে না বা আপনি বেবি পাচ্ছেন না। আগে বের করতে হবে কেন আপনি মা হচ্ছে না, প্রবলেম কার, আপনার না আপনার হাজব্যান্ডের, কোন ক্যাটাগরির প্রবলেম, সেটা মেডিসিনাল, সার্জিক্যাল না টেকনিক্যাল, না আপনি আদৌ মা হতে পারবেন কিনা, আপনার হাজব্যান্ড আদৌ পিতা হতে পারবে কিনা। সর্বপ্রথম এটা বের করা। যতক্ষণ পর্যন্ত এটা বের না হবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট জিরো। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আসলে একটা মেয়ে কেন মা হয় না। চলুন দেখে আসি। এটাকে বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। একটা মেয়ের পেলভিক অর্গানের মধ্যে, অর্থাৎ তার লয়ার অ্যাবডোমেনের মধ্যে আপনার ঠিক এমনই একটা রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, যার এটা লোগো হিসাবে আমি এখানে দেখাচ্ছি। একটি সুস্থ মেয়ের একটা ইউটেরাস রয়েছে, একটা সার্ভিক্স রয়েছে, একটা ভেজানা রয়েছে এবং দুইটা ওভারি রয়েছে, লেফট অ্যান্ড রাইট। দুইটা ফ্যালোপিয়ান টিউব রয়েছে, লেফট অ্যান্ড রাইট। একটা সুস্থ মেয়ের প্রত্যেক মাসিকের 14তম দিনে ওভারি ফেটে পরিপক্ক ডিম ফ্যালোপিয়ান টিউবে জরায়ুতে আসে। হাজব্যান্ড একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তার ভ্যাজানার মধ্যে সিমেন্স নির্গত হয়। সে সিমেন্সের মধ্যে থেকে হেলদি স্পার্ম সাঁতার কেটে ভ্যাজানা, ভ্যাজানা থেকে সার্ভিক্স, সার্ভিক্স থেকে ইউটেরাস, ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউব এবং যেখানে ডিম আছে ঠিক ডিমের মধ্যে প্রবেশ করবে। স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করার পরে সেই ডিমকে বলা হয় ফার্টিলাইজড এগ। ফার্টিলাইজড এগ ফ্যালোপিয়ান টিউবে জরায়ুতে আসে এবং জরায়ুর যে কোনো একটা ওয়ালে আঠার মতো লেগে যায়, সেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। সেখান থেকে বেবি বড় হয়। এখন দেখার বিষয়, কোথায় কোন সমস্যার জন্য মেয়েটি মা হচ্ছে না। তার ভ্যাজানাতে প্রবলেম কিনা, সার্ভিক্সে প্রবলেম কিনা, ইউটেরাসে কোনো প্রবলেম কিনা, ফ্যালোপিয়ান টিউবে প্রবলেম কিনা এবং ওভারিতে কোনো প্রবলেম কিনা। যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের কোথায় কোন সমস্যার জন্য মেয়েটি মা হচ্ছে না, যদি এটা না বের করা সম্ভব হয় তবে কখনো মেয়েটার গর্ভে বাচ্চা আসছে না। আগে বের করতে হবে কোথায় কি সমস্যার জন্য মেয়েটা মা হচ্ছে না। প্রবলেম কার, হাজব্যান্ডের না ওয়াইফের? হাজব্যান্ডের সিমেন্স ভ্যাজানার মধ্যে থ্রো হওয়ার পরে কেমন আচরণ করছে, সেটা সাঁতার কেটে ওপরে উঠছে কিনা বা ভিতরে মারা যাচ্ছে কিনা বা কাম ব্যাক ফিরে আসছে কিনা, সেটা দেখার বিষয়।
আপনার ওভারি ভালো ডিম দিচ্ছে কিনা, আপনার ওভারি ভালো ডিম দিবে কিনা, আপনার ওভারি মা হওয়ার মতো ডিম ছাড়ছে কিনা, ডিম রিলিজ করছে কিনা, সেটা দেখার বিষয়। আপনার ওভারির থেকে ডিমটা ফেটে ফেলোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করছে কিনা, না ডিমটায় ফেলোপিয়ান টিউবের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, সেটা দেখার বিষয়। যতক্ষণ পর্যন্ত প্রপার কারণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনার কোলে বাচ্চা আসছে না। অ্যাট ফার্স্ট আপনাকে বের করতে হবে কোথায় কি সমস্যার জন্য আপনি মা হচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত আপনার কারণ না পাওয়া যাবে মা হওয়ার পিছে, ততক্ষণ পর্যন্ত কোনো ডাক্তারি বা কোনো চিকিৎসায় কোনো লাভ হবে না। অ্যাট ফার্স্ট আগে বের করতে হবে কেন মা হচ্ছেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।